স্টুডেন্টস, কাল পরীক্ষা। আজ আমি তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন মানে নিউমেরিক্যাল কোশ্চেন, স্পেশালি ম্যাথ টাইপ কোশ্চেন ফিজিক্যাল সায়েন্সে তোমাদের করাবো। এইগুলো যদি তোমরা করতে পেরে যাও, আজ কিন্তু আমি তোমাদের ফার্স্টে করিয়ে দেবো না, ঠিক আছে? যদি এইগুলো করতে পেরে যাও তাহলে বুঝবে যে সমস্ত নিউমেরিক্যাল যত আসবে পরীক্ষাতে সব কটাই তোমরা পেরে যাবে। এবার শর্ট কোয়েশ্চেন টাইপের কথা বলতে পারছি না, সেটা তোমাদের নিজেদের ওপর। আর গ্রাফ টাইপ কোয়েশ্চেন যে কটা তো আমি করিয়েছিলাম ওই কটাই ভালো করে প্র্যাকটিস করবে, ওই টাইপের আসলে পেরে যাবে। আর ওই টাইপের আসবে গ্রাফ কোয়েশ্চেন আমি যে কটা করিয়েছি ওইগুলো প্র্যাকটিস করলেই সমস্ত ধরনের গ্রাফ কোয়েশ্চেন আসলে তোমরা গ্রাফ অ্যানালাইসিস করতে শিখে যাবে, ঠিক আছে? চলো স্টার্ট করা যাক। ফার্স্ট অঙ্কটা করো, ফার্স্ট কোয়েশ্চেনটা করো, পজ করো ভিডিওটা করে করো। আই থিঙ্ক করা হয়ে গেছে, মিলিয়ে নাও। H1D একটা ফর্মুলা আছে, দেখো HDG প্রেশার ইকুয়াল টু HDG। এই ফর্মুলাটা তোমাদের বহুবার আমি বলেছি। এবার ফার্স্ট ক্ষেত্রে দেখো জলের প্রেশারকে আমরা কী দিয়ে ডিনোট করব? জলের প্রেশারকে H2 দিয়ে ডিনোট করব। আর জলের যে ডেন্সিটি সেটাকে D2 দিয়ে ডিনোট করব। আর পারদের হাইট সেটাকে H1, আর পারদের যে ডেন্সিটি সেটাকে D1 দিয়ে ডিনোট করব, ঠিক আছে? H1 হচ্ছে পারদের হাইট, D1 হচ্ছে পারদের ডেন্সিটি, D2 হচ্ছে জলের ডেন্সিটি, আর H2 হচ্ছে জলের হাইট, মানে স্তম্ভটার মধ্যে জল কতটা আছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি। আবার প্রেশার তো অ্যাটমসফিয়ারিক প্রেশার দুটোই বলেছে, তার মানে অ্যাটমসফিয়ারিক প্রেশার তো কনস্ট্যান্ট আছে, ওর তো চেঞ্জ হবে না। তাহলে আমরা ওটাকে ডাইরেক্ট এরম লিখে দেবো H1D1G ইকুয়াল টু H2D2G। এখান থেকে এই জি কেটে গেল, তাহলে ভ্যালু পুট করে দাও D1 তারপরে H2D2 ওই ভ্যালুগুলো পুট করে দাও। তাহলে H1 ইকুয়াল টু ডাইরেক্ট আমরা লিখে দেবো হচ্ছে 8.84 ইন্টু 100। বেশি ডিটেলস এখন যাব না, কারণ তোমাদের অন্যও পড়তে হবে, ঠিক আছে? সময়টা অনেকটা দামি, এই মুহূর্তে কালই পরীক্ষা। আমি জানি অনেকে দেখবে না ভিডিওটা, যারা দেখছো তাদের উপকৃত হবে পুরোটা ভিডিও যদি দেখো তোমরা একটু টাইম বের করে। তাহলে এইটা ক্যালকুলেশন করে তোমাদের আসবে H1 এর ভ্যালু আসবে 65, ঠিক আছে? বাকি কিভাবে কি হলো নিজে একটু বুদ্ধি খাটাও, পেরে যাবে। পরীক্ষার আগের দিন কিভাবে কি হলো এইগুলো বলে দেওয়ার মতো মনে হয় না তোমাদের কন্ডিশন আছে, নিশ্চয়ই পারবে, বিশ্বাস আছে এই তোমাদের উপর। অপশান বি দেখো, তারপর করে নিয়েছো খাতায় যারা পারোনি। এবার দেখো দুটি তড়িদাহিত বস্তুর একটির আধান দ্বিগুণ করলে মধ্যবর্তী দূরত্ব কমিয়ে পূর্বের 1/4 অংশ করলে আকর্ষণ বা বিকর্ষণ বলের কি পরিবর্তন হবে, ঠিক আছে? আমরা একটা ফর্মুলা জানি, কুলম্বস ল, যেটা F ইকুয়াল টু K Q1 Q2 ডিভাইডেড বা R স্কোয়ার, এটা আমরা জানি, ঠিক আছে? এবার এখানে এটা ফার্স্টে আমরা ধরি যে প্রথম অবস্থাতে এইটা ছিল। এবার সেকেন্ড অবস্থা যেটা F1কে আমরা এরমভাবে যদি লিখি F1, সেটাকে এরমভাবে লেখা যেতে পারে কে তো কনস্ট্যান্ট থাকবে, কে এর কোনো পরিবর্তন হবে না। আচ্ছা ওপরটা মুছে দিচ্ছি, দেখো F1 ইকুয়াল টু কোশ্চেন অনুযায়ী ডাইরেক্ট আমরা লিখে দেবো 2Q1 Q2 ডিভাইডেড বাই R/4 স্কোয়ার। কী করে এলো, কোথা থেকে এলো বুঝতে পেরে যাওয়ার কথা। তারপর এখান থেকে আমরা এই 4-এর যেটা স্কোয়ার আছে 4-এর স্কোয়ারটাকে 16 করে দেবো, আর ওপরে 2টাকে সাইডে বের করে নেবো, আর 4 স্কোয়ার নিচে মানে R² বাই 16 হবে।
তাহলে r²/16 থেকে 16টাকে ওপরে নিয়ে গেলে ডাইরেক্ট কত হয়ে যাবে 32। তাহলে আমরা এরকম ডাইরেক্ট লিখে দেবো 32 Q1 Q2/r²। ঠিক আছে, তাহলে এটা কত হলো 32F, মানে 32 গুণ। ঠিক আছে, বেশি ডিটেলসে যাচ্ছি না, কারণ আমি বেশি ডিটেলসেই করাই, কিন্তু এই মুহূর্তে করছি না কারণ তোমাদের সময়টা লিমিটেড আর কালকেই পরীক্ষা। আমি আশা করতে পারি যে তোমরা এগুলো বুঝতে পারবে, ন্যূনতম সামান্য জিনিসগুলো খাতায় নিজে করো, দেখবে আরও ভালো বুঝতে পারছো। তারপর নেক্সট কোয়েশ্চেনটা পজ করে করেছো? চলো দেখো, এই ফর্মুলাটা আমি তোমাদের বহুবার বলেছিলাম, Q=mc∆t, বারবার বলেছিলাম যে খুব ইম্পর্টেন্ট এটা, বা এটাকে অনেক বইতে এরমভাবে লেখা থাকে, যেমন রায়ান মার্টিন বইতে বা ছায়ার বইতে অনেক জায়গাতে Q=mc∆t লেখা আছে, রায়ান মার্টিনের সহায়িকা যেটা, সেখানে আমি দেখলাম বেশিরভাগ ক্ষেত্রে H=ms∆t এরকম লেখা আছে। তো একই ব্যাপার, কোনো জায়গায় এটা লেখা হয়, কোনো জায়গায় ওটা, একই জিনিস। তোমরা যেটা দিয়ে করো দেখবে আনসার সেমই বেরোচ্ছে। এখানে সি হচ্ছে আপেক্ষিক তাপ আর ওখানে এস হচ্ছে আপেক্ষিক তাপ, একই ব্যাপার। সিটা জায়গায় এস লেখাটা বেশি ভালো আমি মনে করি, কারণ স্পেসিফিক হিট যেহেতু এস আছে। দেখো এস ইকুয়াল টু তাহলে কত হয়, এস ইকুয়াল টু তাহলে হয়ে গেল Q/m∆t। জাস্ট ভ্যালু পুট করে দাও। কিউ এর ভ্যালু কত বলেছে এখানে 25 ক্যালোরি, তাহলে 25/50 ইন্টু টি কত বেড়েছে 2, তাহলে আনসার কত আসবে 0.25। অপশান এ কারেক্ট। ঠিক আছে, তারপর আজ পাঁচটা কোয়েশ্চেন তোমাদের করাবো, পাঁচটাই ইম্পর্টেন্ট। 4 নম্বর কোয়েশ্চেন দেখো, নিজেরা করো। হয়ে আছে, চলো এবার দেখি। এই ফর্মুলাটা তোমাদের বলেছিলাম, n = কালকে যে মানে আগের দিন যে ফর্মুলা শিটটা দিয়েছিলাম সেখানে এই ফর্মুলা লেখা হয়নি, তোমরা অ্যাড করে নিও। এই ফর্মুলাটা ভালো করে দেখে রাখো, n = 360 ডিগ্রি ডিভাইডেড বাই থিটা হোল -1। এইটা হচ্ছে এই ধরনের কোশ্চেনের জন্য অ্যাপ্লিকেবল ফর্মুলা। এই ধরনের কোশ্চেন অন্যভাবেও করা যায়, কিন্তু এই ফর্মুলাটা দিয়ে যদি করো তাহলে বেশি বেটার হবে। ঠিক আছে, ক্লাস 8-এর বইতে এই ধরনের জিনিস আছে, টেক্সট বইতে এই ফর্মুলাটা আছে কিনা আমার তো খেয়াল নেই, কিন্তু সহায়িকা বইতে এই ধরনের ফর্মুলা আছে। আর আমি আগেও কোশ্চেন সলভিংয়ের সময় এই ধরনের একটা ফর্মুলা করিয়েছিলাম, এই ফর্মুলাটাই মনে ছিল। হ্যাঁ দেখো, এন হচ্ছে নাম্বার অফ ইমেজ, কতগুলো ইমেজ তৈরি হবে, থিটা হচ্ছে দুটো দর্পণের মধ্যে অ্যাঙ্গেল, তাহলে এখানে অ্যাঙ্গেল বলেছে 72 ডিগ্রি, মানে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 72 -1, তাহলে এটা কত আসবে আনসার 4। করে দেখো 4 আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? নেক্সট ট্রাই করো। হয়েছে আশা করছি, অপশান এ হবে। কি করে হলো ভালো করে ভাবো, তোমরা ভাবো, যারা পারোনি তারা ভাবো, কারণ এই মুহূর্তে আমি ধরে করিয়ে দিলে তোমরা এইটা নয় বুঝতে পারবে, কিন্তু এই ধরনের অন্য কিছু আসলে, বা ধরো এই ধরনের এলো না, ওখানে তোমাকে একটা রিয়াকশান বললো এখানে কোনটা ভুল, বা ব্যালেন্স করতে দিল, এই ধরনের জিনিস দিতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের নিজেদের বুঝতে হবে, বুঝে করতে হবে জিনিসটা। আমি আগের ভিডিওগুলোতে অনেকবার করিয়ে দিয়েছিলাম, অনেকবার বলে দিয়েছিলাম, আর যারা পেড ব্যাচটায় ছিলে তাদের কোয়েশ্চেন পেপারও এই ধরনের জিনিস ছিল। ঠিক আছে, 12টা মক টেস্টের কোয়েশ্চেনও এই ধরনের জিনিস ছিল। অপশান এ কেন হবে এটা ভালো করে বোঝো, Fe + H2O, ব্যালেন্স করা নেই এখানে, Fe + H2O আছে।
এবার Fe+H2O ডাইরেক্ট যখন এরকম বিক্রিয়া করা হয়, ডাইরেক্ট বিক্রিয়া করা হলে কী হবে, ও কিছুটা ও চলে যাবে এফির কাছে, ও এফির কাছে চলে গিয়ে Fe3O4 গঠন করবে। কী করে করবে, কেন করবে, এটা বিশাল ব্যাপার আছে এখানে। ভ্যালেন্সি দেখতে হবে, তারপরে জারণ সংখ্যা দেখতে হবে এটার, তারপরে অরবাইটালের ব্যাপার আছে অনেক, ঠিক আছে। তাই জন্য আমি অত ডিটেলসে যাচ্ছি না। এরকম হয়, এটা মনে রাখবে। আর ব্যালেন্স কীভাবে করতে হয়, প্রোডাক্টটা মনে রাখবে, কারণ এইটা খুব ইম্পর্ট্যান্ট, এটা দিতে পারে। আর তোমাদের যদি পিরিয়ডিক টেবিলের সব অ্যাটমিক নাম্বার মনে থাকে, তোমরা ভ্যালেন্সি বের করে নিয়ে তো 1 সেকেন্ডে করে ফেলতে পারবে। ভ্যালেন্সি বের করে নিয়ে ভ্যালেন্স ইলেকট্রন থেকে ভ্যালেন্সি বের করে নেবে, করে নিয়ে 1 সেকেন্ডে করে নিতে পারবে, ঠিক আছে। কিন্তু অনেকের মনে হতে পারে এখানে যে ও তো ও এর যোজ্যতা যেটা সেটা 2, কিন্তু Fe3 কেন আছে, অনেকের মনে হতে পারে। দেখো, ফেরাস ফেরিক পার্থক্য থাকে এটা। এবার ফেরাস যেটা, সেটাতে যত সম্ভব আমার মনে পড়ছে 2টো, আর ফেরিক যেটা সেটাতে 3টে এফি থাকে। তো ফেরিক ফেরাম যেটা লোহা, আয়রন ভ্যালেন্সি ডিফার করে, মানে সেম ভ্যালেন্সি থাকে না। কেন ডিফার করে তোমরা 11-এ গিয়ে পড়বে, আর তো এখন বললে পরীক্ষার আগের দিন সব গুলিয়ে যাবে, ঠিক আছে। তো এরভাবে হয়। আর LOH হোল থ্রাইস, এইটাতে কিছু নেই, এটা তোমরা এমনি বুঝতে পারবে ডাইরেক্ট, একটু ব্যালেন্স করে নেবে, দেখবে হয়ে গেছে, বুঝতে পেরে গেছো। তো এরমভাবে করতে হয় প্রত্যেকটা। ভিডিওটা লম্বা করলাম না, তোমাদেরও পড়তে হবে, ঠিক আছে। যারা যারা সব কটা পেরেছো অপশান কমেন্ট বক্সে লিখে দেবে যে আমি সব কটা পেরেছি, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা পেরেছো, রেডি হচ্ছো ভালো করে, ঠিক আছে। চলো, কালকে পরীক্ষা, বেস্ট অফ লাক টু অল ইউ গাইস, টাটা।